জাতিগোষ্ঠী, একদম বৃহত্তর জাতিগোষ্ঠী। আমরা প্রায় 55 থেকে 60 লক্ষ কুর্মী লোক আছি। আর টোটাল এসটিরা ওই 42টা জাতি মিলে 60 লক্ষ আছে, ভাবুন। আর কুর্মী একাই আছি 60 লক্ষ। তো আমরা যদি একবার গর্জে উঠি দাদা, ওই রতনলালরা গর্ত খুঁজে পাবে? কিন্তু কুর্মী সবচেয়ে বেশি সহনশীল, কারণ জানি ওই লোকগুলো হচ্ছে আমাদের শিশু, নাবালক। আমার জাংটা হাগিয়ে দিলে জাংটা কাটে ফেলিব নাই, ধুনিয়াই নিব। তো একবার সাবধান করিব, দুবার সাবধান করিব, তিনবারের বেলায় মুগর আছে না ঘরে, মুগর নিয়ে বাইরে যাবেন নাই, বাইরে যাবেন তো। তাই আমি সবাইকে বলে দিচ্ছি, কুর্মীর জাত তুলে যদি কেউ কথা বলে, অসম্মান করে, আক্রমণ করে, কুর্মী কিন্তু আর পেছাবে নাই। পেছাবেন কি? পেছাবেন? মা কাকাদের বলছি গো, কঠিন গুলো ধাপ দিয়ে রাখতে হবে, ধাপ দিয়ে রাখতে হবে কঠিন গুলো। আর ঝাঁটা গুলো ঝুরগুন্ড হবে না, জল পড়ছে না, হ্যাঁ, ওই ঝুরগুন্ড ঝাঁটাই চাপাইতে হবে। যেমন বাঁচতেও ঘরে একদিন সময় লাগে। ঝুরগুন্ড কি বলেন আপনারা? ঝুরগুন্ডই বলেন। ওই ঝাঁটা গুলো রেডি রাখতে হবে গো। কেন? রাজ্য সরকার আর কেন্দ্র সরকার এক বটে, বটে না? এতদিন বলছিল রাজ্য সরকার ঠিকঠাক করে পাঠায় নাই, কুর্মীর কমান্ডার জাস্টিফিকেশন, তাই আমরা এসটি করতে পারছি না, বলছিল না? এখন তো আমরা দুটো সরকারকে এক করে দিয়েছি, করেছি না? কেন্দ্রের কাছে দাবি ভাষাকে অষ্টম তফসিলভুক্ত করো, আর রাজ্যের কাছে দাবি কমেন্ট জাস্টিফিকেশনটা ঠিকঠাক করে পাঠাও, আছে না? তার জন্য আমাদের 5টা এমএলএ কে ঢুকায় রেখেছি, আছে রেখেছি না? হ্যাঁ, এখানে এমএলএ কে বটে? রুইদাস বাবু বটে না? হ্যাঁ, ওধারে দলধর মাহাতো আছে না? আর বিশ্বজিৎ তো আমাদের ঘরের লেখা বটে, বটে না? ওকে তো বলাই আছে যে তো বিধানসভা ঢুকতে হবে না, বাইরে নাই, মালা পরিয়ে বসে থাকবি, একটু পোস্টার করে কুর্মী জাতি এসটি করতে হবে। তোর কি দরকার? বেতন তো পাবি। হ্যাঁ, এই কুর্মীর জন্যই বিধানসভায় গেছিল, তাই দেখুন দেখতে পাচ্ছি। তাইলে বিশ্বজিৎ মাহাতো দিব্যি নিয়ে গেছে, আর ওইদিকে রাজেশ মাহাতো গেছে। ও দিব্যি ধরা লোকাই বটে না, কুর্মী আন্দোলন করেছিল, ও জেল হয়েছিল বলে আমরা কত লোক নিয়েছিলাম ঝাড়গ্রাম। ওকে ছাড়াইতে ভুলে যাবেন, এখন মন্ত্রী পায়ে কুর্মীকে ভুলে যাবেন। যদি ভুলিয়ে যায় আরো তো ভোট হবে, তখন কি রাখবেন? রাখবেন নাই। তাইলে আমাদের উদ্দেশ্যটা সফল করতে হবে, আগে সফল করতে হবে, নচে ওই একজন তো আমরাও কিন্তু ছাড়ি দিব না। তোদের কথা শুনে দিল্লি গেছি, ট্রেন ভাড়া করে গেছি, 5 দিন 5 রাত খাইতে পাই নাই, লড়াই করেছি। অজিত মাহাতোর কথা শুনেও 5 দিন আমরা রেল থেকে বসেছিলাম, কখন গুলি করিবে বুঝতে লাগছিল। জিও দাদু গ্রামে অত্যাচার শুরু করেছিল, তার জন্য তৃণমূলকে নির্মূল করে পাঠাই দিয়েছি। একদম নবান্ন 14 তলা থেকে টানিয়ে নামাই দিয়েছি মমতাকে, নামাইছি না? ক্ষমতা আছে না আমাদের? তাইলে সেটা ওরা ভালো করে জানে যে কুর্মীর ক্ষমতা কতটা। আর আমরা হাতি হইও আমরা আমাদের গর্দনটাই চিনি নাই। কেউ বলছে হাতি মানে কি জলের সেকশন পাইপ, কেউ বলছে বড়ই দড়ি, কেউ বলছে ঘরের কুম্বুয়া। কিন্তু হাতির গর্দানটা কত বড় এটা আমরা এই নির্বাচনেই প্রমাণ করে দিয়েছি। শুধু 5টা নিজেদের এমএলএ নয়, ওটা কি 5টা এমএলএ আমাদের তো বটে, তার সাথে সাথে আমরা 32টা এমএলএ তৈরি করেছি। কুর্মী একটা কাজ দেখাইতে পারিবে নাই, বিজেপির লোকগুলো কোলাট করে ঘুরে বলছে একটা কাজ দেখাইতে পারিবে নাই যে গায়ে বিজেপি কে আমরা লিড দিই নাই। দেখাইতে পারবেন বিজেপির কোন নেতা? পারবে? একটা গায়েও
বিজেপিকে সেই রকম গা দেখাইতে পারিবে নাই। কিন্তু এখনো যারা ট্রাইবেল গা আছে সে গায়ে তৃণমূল লিড পাইয়া আছে, গাদা গাদা দেখাবো। তাদের কথা শুনে মমতা ব্যানার্জি কুর্মীকে আটকায় রাখার জন্য মমতা ব্যানার্জির দলটা উঠতে বসেছে না। প্রত্যেক জায়গায় জেল হচ্ছে, এত চুরি করেছে মমতা ব্যানার্জির লোকরা যে প্রত্যেক জায়গায় জেল হয়ে যাচ্ছে। পঞ্চায়েতের সেক্রেটারিগুলোর পর্যন্ত জেল হয়ে যাচ্ছে। আমাদের তো রানীবান রুদ্র পঞ্চায়েতের চাবি নিয়ে নিয়েছে, চাবি নিয়ে নিয়েছে। তো কুর্মীরা এখনো সহ্য ক্ষমতা দেখাচ্ছে। কোন পঞ্চায়েতে আমাদের কোন লোক কোন জায়গায় এই হলুদ গামছা নিয়ে কোন বিজেপির নেতাদের সাথে বা কোন নেতার সাথে যাবেন নাই। আমাদের লক্ষ্য পূরণ যতক্ষণ না হচ্ছে আমরা কেউ বিজেপি হব না, এটা মাথায় রাখবেন। নচেত ওদের চেষ্টা থাকবে কি করে আদিবাসী কুর্মী সমাজকে ভাঙা যায়, একদম ওরা চেষ্টা চালাবে। কারণ যদি না দিয়ে ভাঙিয়ে দেওয়া যায় তাইলে ওদের লাভ। তার জন্য কিছু কিছু কানা পানিকাকে আরো রেডি করে ছাড়িয়েছে বাজারে, জানেন না? বাজারে ছাড়ছে কানা পানিকারা এখন অ্যাক্টিভ হয়ে বলছে আমি বড় কুর্মী। তৃণমূলের যারা দুবেলা বাখান দিচ্ছে মজিদ মাহাতোকে, তারা বলছে আমি বড় কুর্মী। দেখি যান এখন তৃণমূলের নেতারা আজকে কুর্মী করছে, আসছে না? তাহলে এখন বড় কুর্মী হওয়ার জন্য বহু নেতা চলে আসবে, বল ভাই আয় কুর্মী আন্দোলন কর, 5 বছর আমাদের মতো মুরগি ঢাড়বি কি, চল লড়াই করবো। আসতে হবে না? অতদিন তোরা তৃণমূলের কাছে থেকে ম্যান্ডেজ মারিছু, তিরপল মারিছু, বিধবাদের কাপড় গুলো ছাড়িস নাই, অফিস থেকে মারিয়ে আনিছু। বাড়িয়েছে না তৃণমূলের ঘর থেকে, বাড়িয়েছে না? তাইলে তোরা সেই টাকা কিছু তো ভাগ, তারপর তৃণমূলের লোককে আমাদের কুর্মী আন্দোলনে মেশাবো। কুর্মীই বটাকে কোথায় খেলে দিবে, দিব কি ফেলে দিতে লাগব। আর আমাদের তো আরো বড় কুর্মী আছে, আছে না? জ্যোতির্ময়দা ওর নেতৃত্বেই আমরা ধুরা কমাই গেছি। আমরা তো আরো যাই বলিব জ্যোতির্ময় বাবু আপনাকে ভরসা করে এতগুলো কুর্মী কিন্তু ভোট দিয়েছে, আপনার দায়িত্ব নিতে হবে দিল্লি। কারণ আপনি একমাত্র লোক যে কুর্মী সম্পর্কে সব জানেন, কুর্মিয়ালি ভাষায় আপনি কথা বলতে জানেন। আর বিজেপির কাছে এত গুরুত্ব আপনার বাড়িয়েছে, এই শুধু কুর্মীর জন্যই বাড়িয়েছেন। তাইলে আপনি কুর্মীর হয়ে কোথায় বলুন, নাইলে গতবারে তো নির্দল দিয়ে হারাবার চেষ্টা করেছিলেন, এবারে সরাসরি হারাই বলব না, বলিব না। তাহলে জ্যোতির্ময় বাবুকেও কিন্তু আমাদের বলতে হবে যে আপনাকেও ছাড়িয়ে আমরা কিন্তু কথা বলিব না। আমাদের উদ্দেশ্য কিন্তু সফল হইতে হবে। তারপর বলুন না কত বিজেপি করছে, এবং আমাদের সব ঘরে বিজেপি ঝান্ডা লাগাই দিল, লাগাবো না। এখন হলুদ নিয়ে আসছি, এসটি করে দেন, ভাষাটা করে দেন, আমরা সবাই বিজেপি হয়ে যাবো। হয়তো জয় শ্রীরামটা বলতে পারবো না, পারবো পারবো আপনারা জয় শ্রীরাম বলবেন, আমরা জয় গোলাম বলবো, কি অসুবিধা? বিজেপি বলতে বলিছে না, জয় শ্রীরামে বলতে হবে। নরেন্দ্র মোদী তো জয় শ্রীরাম বলে নাই, মঞ্চে দেখেছে, দেখেছে? ছোট নেতাগুলো জয় শ্রীরাম করতে করতে পাগল হয়ে যায়। বড় নেতারা কেউ বলে নাই ভারত মাতা কি জয় বলে নামে যায়। তো ভারত মাতা কি জয় তো আমরাও বলি, বলবো না বলবো? হ্যাঁ, ভারত মায়ের সন্তান হিসেবে ভারত মাতাকে জয় আমরা বলবো। এই ভারতবর্ষটা তৈরি করেছি আমরা, মানুষের বসবাসের জন্য তৈরি করেছি আমরা। যখন উচ্চবর্ণীয়রা জানছক নাই, আমরা বনকে কাটিয়েছি, পাহাড়কে কাটিয়েছি, নদীকে বাঁধিয়েছি, চাষ করতে শিখাইছি। তখন আপনাদের জন্ম নাই, তখন আমাদের কে প্রথম লড়াই করেছিল? ব্রিটিশরা আসার পরে নিজের পেটের ভাত খাই খাজনা দিব নাই বলে কে লড়াই করেছিল প্রথমে? রঘুনাথ মাহাতো। এখন কিছু কিছু লোক বলছে রঘুনাথ মাহাতো কাল্পনিক। এ ভাই, ভারত সরকারের বিরুদ্ধে মামলা কর। নরেন্দ্র মোদী সার্টিফাই করেছে 100 জন শহীদের মধ্যে রঘুনাথ মাহাতোকে
স্বীকৃতি দিয়েছে। কেউ বলছে চাঁদপু মাহাতোকে টানিয়ে আনিয়েছে সাঁওতাল বিদ্রোহে। আরে ভাই, একটা বিদ্রোহ হয় একটা যেতেই থাকে কি? বিদ্রোহ একটা যাচ্ছিল। কংগ্রেস নামটা কখন হয়েছে জানে? ইতিহাস জানে? ভারতবর্ষে যখন টোটাল যারা এসটি তারা লড়াই করেছে প্রথম, তারপর লড়াই করেছে অন্য লোক, প্রথমে ব্রাহ্ম সমাজ, জানেন না? এখন তো বামুনরা বলছে না আমরা ব্রাহ্মণ বা হিন্দু। আগে ওরা কি বলছো? ব্রাহ্ম সমাজ, আর্য সমাজ, এরকম বলছো ওরা। বৈষ্ণবরা কি বলছো? আমরা বৈষ্ণব। হিন্দু বলছো ওরা নিজেরাকে। ব্রাহ্মণরা পরবর্তীকালে বলছে আমরা আর্য। কোনদিন হিন্দু বলে নাই। হিন্দু কখন বলেছে? যখন দেখছে ভারতবর্ষের ছোট ছোট জাতিগুলো যদি হিন্দু ধর্মে দীক্ষিত না করি তাইলে এই ভারতবর্ষটা আরো ভাঙিয়ে আদিবাসী স্থান খুঁজবে গেলা। তখন ওরা চালাকি করে হিন্দু সবাইকে বানানোর চেষ্টা করেছে। 1929 সালে এই কুড়মি জাতিকে হিন্দু করার চেষ্টা করেছে। তার জন্য আমাদের কাশীপুরের রাজা লেখালেখি করছে বুয়ার মায়ের সাক্ষ্যটা প্রথম বামুন নিয়ে হয়েছে। তার আগে কুড়মিদের মধ্যে কোনো বামুন ছিল না। ছিল কি? ছিল। তাহলে ভারতবর্ষের এমন একটা দেশ ব্রিটিশরা দেখাইছিল প্রথম জাতিগত জনগণনা 1931 সালে সোশিও ইকোনমিক এন্ড কাস্ট সেন্সাস বলে 1931 সালে সেন্সাস করেছিল। সেই সেন্সাসে বলা আছে যে কুড়মিরা হচ্ছে এনিমিস্ট, কুড়মিরা হচ্ছে প্রকৃতির পূজারী। এরা কখনো কোন দেব দেবীর পূজা করে নাই, মানে আকৃতির পূজা করে নাই, এরা প্রকৃতির পূজা করে। তাই এরা হচ্ছে এনিমিস্ট, প্রকৃতির পূজারী। কারা বলেছে? ব্রিটিশরা। ব্রিটিশরা বলেছে 1931 সালে। আর এরা বলছে কুড়মিরা হিন্দু হয়ে গেছে। আরে ভাই, হিন্দু তোরাই করছো, তোরাই করছো। গায়ে গায়ে কীর্তন কুড়মি ঘরে চাঁদা লিচ্ছ। হ্যাঁ, কুড়মিরা হিন্দু। বারে বিরাট চালাকি। ভাবো, একটা অন্য জাতের লোক আছে একটা গায়ে, সে বলছে এখানে কীর্তন করতে হবে, ধরি না ডাকে দিল, সব কুড়মিকে চাঁদা নিল, সব কুড়মির ঘরে। দুর্গা পূজায় সব কুড়মির ঘরে চাঁদা নিল, বলছে ওরাও চাঁদা দেবে। আরে ভাই, মুসলমান থাকলে মুসলমানরা তো চাঁদা দিচ্ছে, তার জন্য আমরা হিন্দু হয়ে যাচ্ছি। হয়ে যাচ্ছে কি? আমার সমাজের যে রীতিনীতি আছে সেইটা হিন্দু ধর্মের অনুপ্রবেশ ঘটছে না। আমাকে দেখতে আগে আমার গুহালি পূজাটা যদি কোনো ব্রাহ্মণ এসে করে দেয় তাইলে আমি বলবো আমরা হিন্দু করে দেবে। গুহালি পূজা ওই মুরগি যখন বলে দেবো ব্রাহ্মণ এসে দেখো আমার গুহালি নেই, হালটা ধুয়ে আনি দেবে পূজার সময়। আমার হালটা ধুয়ে আনি দেবে কি বলে কোন ব্রাহ্মণ ধুয়ে আনি দেবে বলুন, তাইলে আমরা হিন্দু হয়ে যাব। তাইলে আমার হালটা ধুয়ে আনি দিবেন না। আমার যখন সন্তান হবে কোন ব্রাহ্মণ কি আমার ওই প্রসূতি মাকে শিখিয়ে দিবে? আমার ওই যে সন্তানটা হবে তখন কেন আমাকে ঢাই মুড়িয়ে দেখতে হয় বলুন? তখন তো ওই উচ্চবর্ণেরা কেউ আসে না, তখন আমার সূচি পড়ে গেল। আমার কুড়মি ঘরে যদি কোন ব্রাহ্মণরা শ্রাদ্ধ করতে আসতো, আমি দেখেছি কি করতো, একজন বুড়ি আসতো, সেই বুড়ি আমার ঘরে নেই চাল, আমার ঘরে নেই ডাল, আমার ঘরে নেই মাছ নিয়ে ও আলাদা রান্না করতো। করতো না? আমার ঘরে ছুয়া খাইতো, খাইতো কি? কোনদিন খায় নাই। তাইলে ও হিন্দু, আমি হিন্দু, তাহলে আমার থেকে খাবে কোনদিন দাদা খায় নাই। ওরা নিজেরাকে উঁচু জাত মনে করত আর কুড়মিরাকে ছোট জাত মনে করত, তাই ইয়াতে ছুয়া খায় নাই। এই জন্য আমরা নেগাচারি বটি আর ওরা ডাইনিয়াচারি বটে। ওদের সব কিছু ডান দিকে। আমাদের বিহা করার সময় বউটা কোন দিক থেকে ঘুরে, কোন দিকে ঘুরে? বউটা কোন দিকে বসে, কোন দিকে বসে? আমাদের আগে কার সঙ্গে বিঘা হয়? আম গাছে বা মহুল গাছের সঙ্গে হয় না। হ্যাঁ, আমাদের কি হইতো, একটা মানে কম বয়সে বিধবা মহিলা যদি কেউ বিধবা হতো
হয়তো তো সেই বিধবা মহিলাটাকে কি করছো আমাদের সমাজে তখন সাঙ্গা বিহা দিত, কার সঙ্গে দিত? প্রথমে যে মরেছে তার যদি উপযুক্ত ভাই থাকতো তার ভাইয়ের সঙ্গে দিত, বলতো না যে মা লক্ষ্মীকে এনেছি লোকের ঘর আর পাঠাবো না, বলতো না? যদি নিজের ভাই না থাকতো মাস্তো তো পিস্তো তো ভাইয়ের সঙ্গে বিয়া দিত। আর ওরা কি করতো? সেই মোরা স্বামীর সঙ্গে ওকে পোড়াই মারত, সতীদাহ ছিল না? তাহলে আমাদের সমাজে কোনোদিন ছিল সতীদাহ? কোনোদিন ছিল আমাদের সমাজে? একটা নজর কেউ দেখাতে পারবে? তাহলে আমরা হিন্দু হলেও কি করি বলুন? যদি ওদের সতীদাহ প্রথা ছিল আমাদের একটা নজির থাকবে না যে কোথাও সতীদাহ প্রথা হয়েছে? ওদেরকে অনুষ্ঠান করে বিধবা বিবাহ চালু করতে হয়েছে। তাকে বিদ্যাসাগর তার বেটার সঙ্গে বিধবার বিবাহ দিয়ে চালু করতে হয়েছে, আমাদের তো চালু করতে হয় না। কত যুগ ধরে ওই রকম পদ্ধতিতে আমাদের বিবাহ হইতো, তারপর হাকিম ঠিকানা ছিল না, ছিল আমাদের এত সুন্দর একটা সমাজ ব্যবস্থা যেটাই বিদ্যাসাগর অনুপ্রাণিত হচ্ছে, যেটাই রাজা রামমোহন রায় অনুপ্রাণিত হচ্ছে, যে রাখি সুতাটা বাঁধা দেখে এই মানে করম সুতা বাঁধা দেখে রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন করছে, সেই একটি শিখতে হবে তার একটা পূর্বজ। বলুন, আপনি বিএ পাস, আপনি ইঞ্জিনিয়ার, আপনি ডাক্তার, আর একটা ওই পেশার যারা জড়িত আপনারা মন দিয়ে শুনবেন, ব্রাহ্মণ্য দর্পণ, সেই দর্পণে লেখা আছে যারা উচ্চ শিক্ষিত তারা মাস্টারি করিবে, প্রফেসরি করিবে ব্রাহ্মণদের, যারা উচ্চ শিক্ষিত তারা ব্যবসা বাণিজ্য করবে, আর যারা কম শিক্ষিত বা কোনোই শিক্ষাগত যোগ্যতা নাই তারা ভিক্ষা না করে লোকের ঘরে পূজা পার্বণ করে খাবে। ভাবুন, ওদের ব্রাহ্মণ্য দর্পণে লিখে আছে। আমার কথা নয়, সেটা বুদ্ধদেব ভট্টাচার্য যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তার দাদু লিখে গেছেন। যেটা নিয়মে আজ পূজা পার্বণ চলছে সেই বইয়ে উল্লেখ আছে অশিক্ষিত ব্রাহ্মণরা পূজা করিবে, মধ্য শিক্ষিত ব্রাহ্মণরা ব্যবসা করিবে, উচ্চ শিক্ষিত ব্রাহ্মণরা চাকরি বাকরি করবে। আর আমার ঘরে এমবিবিএস পড়া ডাক্তার যে লোকের পেট কাটতে পারছে, লোকের সব কিছু সারাই দিতে পারছে, সে যখন বিহা করতে যাচ্ছে ওই মন্ত্রটা বলার জন্য, যদি দম হৃদয়ম তব তদস্তু হৃদয়ম মম, এটা যদি বাংলায় বলা হয়, যদি তুই আমাকে মন দিস তোকে আমি মন দেবো, এটাই তো সিদ্ধান্তের সময় বউকে বলে। তো আমি বলতে লাগবো, হ্যাঁ তুই যদি আমাকে ভালোবাসিস তোকেও আমি ভালোবাসবো, আর তুই যদি আমাকে ভালো না বাসিস তোকে কাপড়ও দেবো না, খাইতেও দেবো না, কোথায় যাবি যাবি, এইটুকু বলা না, এইটুকু বলছে তো বামনটা ডাকা।